নমস্কার। যখনই আমরা কোনো একটি নতুন বছরের দিকে অগ্রসর হই, তখনই আমাদের মনে একটি প্রশ্ন উদয় হয়, নতুন বছরটি কেমন যাবে। নতুন বছরের এখনো বেশ কয়েকটি দিন আমাদের বাকি আছে। 2025 সালে যখন আমরা প্রবেশ করব, তখন আমাদের কেমন যাবে এই নিয়ে যখন প্রশ্ন আসে, তখনই অনেকেই আমাকে প্রশ্ন করে বসেন, আমার সাড়ে সাথী চলছে বা সাড়ে সাথী শুরু হবে, আমার বছরটি কেমন যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হলো শনির সাড়ে সাথী। অনেকেই এই বিষয়টিকে নিয়ে খুবই একটি বিতস্তস্ত হয়ে থাকে বা ভয় পায়। তো আজকে শনির সাড়ে সাথী নিয়ে একটা বিস্তৃতভাবে আলোচনা করব। বর্তমানে শনি মহারাজ অবস্থান করছেন কুম্ভ রাশিতে। 2025 সালে মার্চ মাসের মিডিল থেকে শনি মহারাজ প্রবেশ করবেন মীন রাশিতে। দীর্ঘ 2.5 বছর কুম্ভ রাশির অবস্থানে অবস্থিত ছিল। কুম্ভ হচ্ছে শনির সক্ষেত্রস্থ এবং আনন্দময় স্থান, এবং সমগ্র রাশি কম বেশি তার সুফল কিন্তু পেয়েছে। মীন রাশিতে যখন প্রবেশ করবে, তখন মকর রাশির সাড়ে সাথী সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কুম্ভ রাশির দ্বাদশ ঘরে থেকে শনি লগ্নে এবং লগ্নের পর থেকে শনি তার দ্বিতীয় স্থানে অবস্থান করায় কুম্ভ লগ্নের কুম্ভ রাশির শনির তৃতীয় চরণ শুরু হবে, এবং মীন রাশির লগ্নে প্রবেশ করায় বা রাশিতে প্রবেশ করায় শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে। এবার বলি সাড়ে সাথী কি। সাড়ে সাথী কিছুই নয়। সাড়ে সাথী হচ্ছে চন্দ্র যে ঘরে থাকে সেটি আমাদের হয় রাশি, অর্থাৎ আমাদের রাশির যখন দ্বাদশ ঘর থেকে রাশির ওপর দিয়ে এবং রাশির দ্বিতীয় ঘর থেকে শনি মহারাজ পাস করেন, তখন তাকে বলা হয় শনির সাড়ে সাথী। শনি একটা ঘরে কতদিন করে থাকে? 2.5 বছর। তাহলে দ্বাদশ ঘরে 2.5 বছর, রাশির ওপর দিয়ে 2.5 বছর, এবং রাশির দ্বিতীয় ঘর থেকে 2.5 বছর। 2.5 5, 5 আর 2.5 7.5। এই হচ্ছে সাড়ে সাথী। বলেছি রাশির ওপর দিয়ে যখন পাস করে, অর্থাৎ যে ঘরে চন্দ্র থাকে সেটাই আমাদের রাশি। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, এবং শনি হচ্ছে ন্যায় নীতিকতার কারক গ্রহ। তাহলে চন্দ্রের দ্বাদশ ঘর, চন্দ্র যে ঘরে বসে আছে, চন্দ্রের দ্বিতীয় ঘর দিয়ে যখন পাস করে, তখন আমাদের মনের উপরে বেশ কিছু প্রভাব ফেলে। কি প্রভাব? আমরা যা কিছু ভালো মন্দ করেছি তার প্রভাব। ভালো হলে মনে একটা আমাদের আনন্দের জোয়ার তৈরি হয়, আর খারাপ হলে শনি মহারাজ যে খারাপ প্রভাব ফেলে তার ফলে আমাদের একটা মনের উপরে দুঃখ সৃষ্টি হয়, আমাদেরকে কিছু পীড়া দেয়, যেটা আমাদের মনের উপরে কষ্ট হয়। আমি যদি সঠিকভাবে চলতে পারি সাড়ে সাথী চলাকালীন এবং তার আগের সময়গুলোতে, তাহলে আমি সাড়ে সাথীর সময় একটা সুফল পাবো। আর যদি আমি সাড়ে সাথী চলাকালীন এবং তার আগের সময় সঠিকভাবে না চলি, তাহলে আমাকে সাড়ে সাথীর সময় একটি খারাপ অবস্থাকে ভোগ করতে হবে। এটাই শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথী আসা মানে সব শেষ হয়ে গেল, শনি মহারাজ সবকিছু শেষ করে দিল, এটা নয়। যেমন কর্ম সেই রকম ভাবেই শনি মহারাজ আমাদের ফল দেয়। এর আগেও যখন আমি সাড়ে সাথীকে নিয়ে এপিসোড করেছি, তখন আমি বলেছি যে শনি হচ্ছেন কর্মফলদাতা।
তিনি কর্মের যে ফল তা দেয় এবং ন্যায় নীতিকথা অনুযায়ী তিনি আমাদেরকে ফল দেয়। আমরা যেরকম ভাবে পড়াশোনা করি তার ফল যেমন আমরা পরীক্ষায় পেয়ে থাকি, ঠিক সেই রকম আমরা সারা জীবন ধরে, সারা বছর ধরে যা কাজ করি, একটা মানব জীবনে অন্ততপক্ষে 3-3টে সাড়ে সাথী সে ভোগ করে এবং সেই 3-3টে সাড়ে সাথীতেই সে তার ফলাফল কিন্তু পেয়ে যায়। আরেকটা বিষয় সাড়ে সাথীর ক্ষেত্রে দেখা উচিত, জন্মকালীন সময় শনি কি পজিশনে আছে। অযথা ভয় পেয়ে লাভ নেই। শনি একটা স্লো মুভিং প্ল্যানেট এবং তার ট্রানজিট বা তার চলন খুব ধীর। শনি যা কিছুই দেয় খুব ধীরে ফল দেয়। অযথা কোনো বিষয় নিয়ে প্যানিক করা, কোনো বিষয় খুব ফাস্ট চেয়ে নেওয়া, এটা ঠিক নয়। বা পাচ্ছি না বলে সেইটাকে নিয়ে খুব দুঃখ পাওয়া, এটা কখনোই ঠিক নয়। যেহেতু চন্দ্রকে বেস করে শনির সাড়ে সাথী হয়, চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, আমাদের মনের মধ্যে উদ্বিগ্নতা তৈরি করে এবং সেই উদ্বিগ্নতার কারণে আমরা মনে করি কত তাড়াতাড়ি কোনো কিছু আমরা পাবো। এইটা করলে হবে না। শনি হচ্ছে স্থির, ধীর এবং যখন দেবে সে প্রচুর পরিমাণে দেবে। শনির জ্ঞান হচ্ছে প্রচণ্ড পরিমাণে গভীরতার জ্ঞান। শনির দৃষ্টি হচ্ছে খুব সুচারু দৃষ্টি। শনি কর্মঠ, শনি খুব কর্ম করতে ভালোবাসে। সাড়ে সাথী টাইম পিরিয়ডে আপনাকে বিভিন্ন রকমভাবে কর্মের মধ্যে ঠেলে দেবে। আপনি সেইটি যদি করতে পারেন তবেই শনিদেব আপনাকে ফল দেবে। আপনি যদি সেই কর্ম করতে না পারেন তাহলে শনিদেব কিন্তু আপনাকে কখনোই ফল দেবে না, পীড়া দেবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার বহু বাধা তৈরি হবে। তার জন্য আপনাকে অধৈর্য হয়ে পড়লে হবে না, খানিকটা ধৈর্য ধরতে হবে। বয়স্ক ব্যক্তিদেরকে সাহায্য করতে হবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা চলবে না। শনির সাড়ে সাথী চলাকালীন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে। শনির সাড়ে সাথী চলাকালীন রাত্রে বেশি জাগাটা ঠিক নয়। শনির সাড়ে সাথী চলাকালীন সাত্ত্বিকভাবে জীবনযাপন করা উচিত এবং তার আগের সময়ও খুব সাত্ত্বিকভাবে জীবনযাপন করা উচিত। নচেত কিন্তু শনির সাড়ে সাথীর সময় খুব প্রভাব অবশ্যই আপনাকে পেতে হবে। সেই প্রভাব থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। সাড়ে সাথীর সময় অবশ্যই অবশ্যই শুভাশুভ ফলাফল হয়, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হয়। শনি যদি জন্মকালীন সময় শুভ অবস্থায় থাকে, সে এমনি সময়ও সেই সমস্ত জাতক জাতিকারা শুভ শুভ কর্ম করে থাকে এবং সাড়ে সাথীর সময় ভালো ফল পায়। আর শনি যদি জন্মকালীন সময় খারাপ অবস্থায় থাকে এবং সারা বছর সারা জীবন ধরে যদি কোনো ভুল কাজ করে যায়, তাহলে কিন্তু শনি সাড়ে সাথী খুব খারাপ প্রভাব ফেলবে। আলটিমেট এইটুকুই বলা, জীবনকে আপনি যেভাবে চালাবেন, যতই তাবিজ কবচ, যতই স্টোন ধারণ করুন না কেন, সাড়ে সাথী ঠিক আপনাকে বুঝিয়ে দেবে। অযথা ভয় পাবেন না, অযথা প্যানিক করবেন না, কাউকে ভয় দেখাবেন না বিষয়টিকে নিয়ে। হরস্কোপকে সঠিকভাবে বিচার করুন। সাড়ে সাথী মানে সব শেষ নয়। সাড়ে সাথী মানে অনেক কিছু শুরু। শুধু কিভাবে চলবেন তার রসদটা একজন সঠিক প্রকৃত অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষবিদকে দিয়ে আপনি বিচার করান, তবেই আপনি বুঝতে পারবেন সাড়ে সাথীর সুফলটা আপনি কিভাবে তুলবেন বা সাড়ে সাথীর সময়টা আপনি কিভাবে চলবেন, সাড়ে সাথীর সময় আপনি কিভাবে আপনার জীবনকে চালিয়ে নিয়ে যাবেন। একজন যথার্থ জ্যোতিষ বন্ধু বা অ্যাস্ট্রোলজারই আপনাকে কিন্তু সঠিক পরামর্শ দিতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন। আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন।